নমস্কার, উদয় ভারতের নিউজ চ্যানেল পক্ষ থেকে আমি উদয়। পাঁচলা বিধানসভার কনভেনার বিজেপি প্রার্থী প্রশান্ত দাসের ওপর তৃণমূল দ্বারা দুষ্কৃতীরা যে হামলা চালায় থানার সামনে, তারই প্রতিবাদ ও বিক্ষোভ পাঁচলা থানায় এবং এসপি অফিসে বিক্ষোভ সমাবেশ করেন রাজ্যের সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়। উপস্থিত ছিলেন রাজ্যের সভানেত্রী মহিলা সভানেত্রী ফাল্গুনী পাত্র, আর উপস্থিত ছিলেন হাওড়া জেলা গ্রামীণের সভাপতি অরুণ উদয় পাল চৌধুরী মহাশয়। প্রত্যেকে বক্তব্য রাখেন এবং আগামী দিনে যাতে এই তৃণমূল দ্বারা দুষ্কৃতীরা যাতে বিজেপি কর্মী সমর্থকদের উপর কোনো রকম আক্রমণ না করে। যখনই পুলিশকে লুকাতে হচ্ছে, কারণ মানুষকে সাহারা দিতে পারে না এই পুলিশ। মানুষ এফআইআর নেয় না। আজকে দিদিমণি বলেন যে আজকে সন্দেশখালীতে কোনো এফআইআর হয়নি, কোনো ধর্ষণ হয়নি। আজকে যখন এইখানে এই পাঁচটায় জমি দখলের কথা হবে, তখন এরা বলবে এখানে কোনো এফআইআর হয়নি, এখানে জমি দখল হয়নি। সেই জন্য আজকে যখন আমরা ওই মহিলাদের সাথে দেখা করার কথা বলেছিলাম, সেই বক্তব্যে আজকে সারা গ্রাম আজকে ফিরে রেখেছে তৃণমূলের হারবাদ হয়নি, যাতে বিজেপির কার্যকর্তারা সেখানে ঢুকে তাদের সাথে কথা বলতে না পারে। আমরা এখানে প্রতিবাদ করতে আসিনি, প্রতিবাদ করেছি ওই গ্রামের সাধারণ মানুষেরা, সাধারণ পুলিশ প্রশাসনকে বলতে চাই যে আমাদের হাওড়া যে পাঁচলা বিধানসভা যিনি করবেন, তাকে পুলিশের সামনে কেন মারা হলো? পুলিশ তখন কেন তাকে রক্ষা করতে পারলো না? তার কারণ আপনার দলদাসগিরি করছেন। শাসক দলের সঙ্গে যেহেতু এরা রয়েছে, সেই জন্য এদের কিছু বলা যাবে না। কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু আমরা হচ্ছে শ্যামপ্রসাদ মুখার্জির আদর্শে বিশ্বাসী, অর্থাৎ অন্যায় প্রতিবাদ করে প্রতিরোধ করে প্রয়োজনে প্রতিশোধ নাও। তাই আমাদের যে সমস্ত জমি মাফিয়ারা কিছুক্ষণ আগেই আমার এক বক্তব্য রাখছিল, তার উপর কিভাবে নির্যাতন হয়েছে, আজকে যে সমস্ত কর্মীরা মার খেয়েছে, আজকে থানায় যে এফআইআর হয়েছে, আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করবো আপনারা নিরপেক্ষভাবে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করুন এবং ইমিডিয়েট অ্যারেস্ট করুন। তার কারণ হচ্ছে শাসক দলের ছত্র ছায়া থাকলে আপনারা তখন তাকে খুঁজে পান না। আপনারা এটা পরিষ্কার করুন। আজকে সন্দেশকালীর ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন সবাই, সেখানে কি ঘটেছে। কাজে পয়লাতে যদি মনে করেন যে অনুরূপ ভাবে এখানে ওই অশান্তি পাকানো হবে বিধায়কের নেতৃত্বে, তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি ছেড়ে কথা বলবে না। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে সংখ্যা যে ট্রেলার দেখানো হচ্ছে, আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাইছি যে যদি আপনারা যদি যারা যারা দোষী আছে তাদের বিরুদ্ধে যদি যথাযথ না ব্যবস্থা নেন, তাহলে কিন্তু আগামী দিনে হাওড়া সদর এবং হাওড়া গ্রামীণ বিশাল সংখ্যক সদস্যদের নিয়ে এসে আপনাদের এখানে আগামী দিনে বিশাল বড় বিক্ষোভ অবস্থান করবে এবং সেদিনকে প্রশাসনের টনক লাগিয়ে দেবে। তার কারণ আমরা কোনো রকম লড়া করবো না। আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা কিন্তু দুর্বল নয়। আমরা প্রথম আইনের দ্বারস্থ হবো। প্রশাসন যদি ব্যবস্থা নেয় ভালো, তাহলে আমরা কিন্তু ইটের বদলে পাটকেল মারতে জানি। অর্থাৎ আপনারা জেনে রাখুন কান খুলে, যদি সেই সরাসরি সেই চিত্র প্রদর্শন করব আমাদের প্রতিনিধি দেবাশিস সামন্ত সে খবর সম্প্রচার করছে। আপনাদের উদ্দেশ্যে বলছি যে আজকে যে জমি মাফিয়াদের যে দৌরাত্ম্য চলছে, আপনারা ইমিডিয়েট সেটা বন্ধ করুন। কারণ পুলিশ মনে করলে সবকিছু করতে পারে, পুলিশের ইচ্ছা থাকলে, সদিচ্ছা থাকলে সবকিছু সম্ভব। এবং আপনাদের দায়িত্ব রয়েছে ল অ্যান্ড অর্ডারে। অতএব এই এলাকায় যাতে শান্তিপূর্ণ। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের নিতে হবে।